আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি চিকেনের একটি রেসিপি শেয়ার করব, চিকেন কারি। আমি প্রথমে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি 2 টেবিল চামচ জিরা গরম মশলা বাটা দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তেল দিয়ে দিলাম অল্প করে। তেল দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি মশলার পানি দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে কচলিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। আমি চিকেনটা ভালোভাবে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আমি বসিয়ে দেব। আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, রান্না করার তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আমি চিকেন দিয়ে একটু ভাজা ভাজা করে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আমি তেল উঠে গেছে, চিকেন কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমি গরম করে রেখেছি পানি, আমি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম চিকেনে। চিকেনটা ফুটে উঠলে আমি লিকুইড দুধ দিয়ে দিব 250 গ্রামের মতো। চিকেনটা ঝোলের পানিটা ফুটে উঠেছে, আমি এবার লিকুইড দুধ 250 গ্রামের মতো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার চিকেন কারি। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।